কি হলো? বাকিগুলো কোথায় গেল? ওকে, এইটা আর কিছুর জন্যই না, আরেকটা আমি এই জন্যই সেশন স্টার্ট করলাম যে জাস্ট এইখানে যে তোমাদের যে ডাউট গুলো ছিল সেগুলো ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, সৌরদ্বীপেরও একটা ডাউট ছিল যে ইকোলাই এর রিপেয়ার সিস্টেম কি এটাকে কাজ করবে না, সেটাও আমি আসছি। তো এই ব্যাপারটা শুভঙ্কর ক্লিয়ার হচ্ছে তো? যে সেগমেন্টটা এক্সট্রা থাকছে তোমার অলিগোনিউক্লিওটাইডে, সেই সেগমেন্টটা এরকম লুপ করে যাবে, কিন্তু ভবিষ্যতের সাইকেলসে কিন্তু ওই সেগমেন্টটা ইনক্লুড হয়ে যাবে। হ্যাঁ, সেমি কনজারভেটিভ। সিমিলারলি এখানে তোমার জিন অফ ইন্টারেস্টে যে সেগমেন্টটা এক্সট্রা থাকছে সেটা লুপ করে যাবে। ফলে ভবিষ্যতে তোমার সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন যখন হবে মিউটেন্টের মধ্যে, কিন্তু এই পার্টিকুলার জায়গাটা ডিলিটেড হয়ে যাবে, আর এখানে মিউটেন্টের মধ্যে এই পুরো রিজিয়নটা ইনসার্টেড হয়ে যাবে। কোনো ডাউট এই ব্যাপারে? না। বলো, লজ্জার কিছু নেই। যখন ডাবলসনের ফর্ম, হ্যাঁ বলো। ডাবলসনের ফর্ম হয়ে যাবে তখন তো ওই যে লুপটা আছে সেটা তো কেটে বাদ হয়ে যাবে। কেন কেন লুপটা কেটে বাদ হয়ে যাবে? লুপ কেটে তো বাদ হবে না, এরকম কাটার কোনো সিস্টেম নেই, ওটা তো একটা ডিএনএ মলিকিউল, ঠিক আছে, টোটাল। এই জায়গাটা কেটে বাদ হবে কেন? এরকম কি কোনো সিস্টেম আছে যেখানে একটা গোটা ডিএনএ মলিকিউলের কিছুটা রিজিয়ন কেটে বাদ হয়ে যায়? ওটা কি? ওটা একটা হেটেরোডুপ্লেক্স তৈরি হবে। এবার এই যে লুপটা যার মধ্যে আছে সেটার থেকে যে ডিএনএ গুলো সিনথেসিস হবে তার মধ্যে এই ইনসারশনটা থাকবে। যে স্ট্র্যান্ডটা, মানে এই স্ট্র্যান্ডটা যার মধ্যে এই লুপটা আছে, এখান থেকে যে ডিএনএ গুলো সিনথেসিস হবে তার মধ্যে ওই ইনসারশনটা থাকবে, কেটে বাদ হবে কেন? আর সিমিলারলি এইখানে ডিলিশনটা রয়েছে যার জন্য এটা আর কি এরকম একটা তোমার লুপ তৈরি করছে। তো যে স্যার ডিলিশন মিউটোজেনেসিসের ক্ষেত্রে ওই যে লুপটা ফর্ম হয়েছে ওটা কি প্যারেন্টাল স্ট্র্যান্ড? না, প্যারেন্টাল স্ট্র্যান্ড তো না, ওটা জিন অফ ইন্টারেস্টে ফর্ম হয়েছে, কারেক্ট। ও মানে আচ্ছা প্যারেন্টাল স্ট্র্যান্ড তুমি বলতে পারো, ইটস ওকে, আই গট ইওর পয়েন্ট। হ্যাঁ, প্যারেন্টাল স্ট্র্যান্ডই যে অলিগোনিউক্লিওটাইডটা ঢুকিয়েছি তার মধ্যে তৈরি হয়। অলিগোনিউক্লিওটাইডের মধ্যে তো ওই জায়গাটা ডিলিটেডই আছে, ফলে ওই স্ট্র্যান্ডটার থেকে, মানে এই ডিলিটেড স্ট্র্যান্ডটার থেকে ভবিষ্যতে যে ডিএনএ গুলো সিনথেসিস হবে তার মধ্যে এই ডিলিশনটা থেকে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইবার আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে সৌরদ্বীপের যে কথাটা, দিস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, যে ইকোলাই তে অবভিয়াসলি একটা মিসম্যাচ রিপেয়ার সিস্টেম আছে। ও যে বলছিল ইকোলাইতে কি মিউটেশনটা ঠিক হবে না, এবং সেটা হচ্ছে মিথাইল ডাইরেক্টেড মিসম্যাচ রিপেয়ার সিস্টেম। তাহলে থিওরিটিক্যালি আমরা এর আগের স্লাইডেই দেখেছিলাম 50-50 হওয়া উচিত মিউটেন্ট এবং ওয়াইল্ড টাইপ, কিন্তু সেটা কারণ সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন, কিন্তু সেটা কখনোই 50-50 হয় না। ঠিক আছে, ওয়াইল্ড টাইপের সংখ্যা অনেক বেশি থাকে, মিউটেন্টের সংখ্যা অনেক কম থাকে। দিস ইজ ডিউ টু দ্য মিথাইল ডিরেক্টেড মিসম্যাচ রিপেয়ার সিস্টেম, যার জন্য কিন্তু এই মিথাইল ডিরেক্টেড মিসম্যাচ রিপেয়ার সিস্টেমটা কি এটা আমি এখন পড়াবো না, বিকজ দ্যাট উইল টেক অ্যানাদার 2 ক্লাসেস। তো বাট যার জন্য মিউটেন্টসটা সবসময় কাউন্টার সিলেক্টেড হয়। তো মিউটেন্ট ফ্রিকোয়েন্সি কিন্তু খুব কম। ওই যে বলছিলাম না, এটা হচ্ছে একটা কানা মামা পদ্ধতি, নেই মামার চেয়ে বেটার। ওই 1980 সালে নেই মামার চেয়ে এটা বেটার। এছাড়াও যে সমস্যাটা, যেটা আমি তোমাদের গত স্লাইডে বললাম, স্ট্র্যান্ড ডিসপ্লেসমেন্ট, দিস ইজ আ বিগ প্রবলেম। আমরা যদি এমন কোনো পলিমারেজ দিয়ে এই সিঙ্গেল প্রাইমার এক্সটেনশন করি যার 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি আছে, সে কিন্তু অলিগোনিউক্লিওটাইড প্রাইমারটাকেই কেটে সরিয়ে দেবে। ঠিক আছে, দিস ওয়াজ দ্য প্রবলেম। এই যে আগের স্লাইডে আমরা দেখি, এইখানে যদি 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি থাকে, ও এক্সটেন্ড করতে করতে এইখানে এসে ওর এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি শুরু হবে, ও এই অলিগোনিউক্লিওটাইডটা যার মধ্যে মিউটেশনটা ঢোকানো সেটাকেই কেটে সরিয়ে দেবে। সো আমাদের, যার জন্য আমরা ক্লিন আউট ফ্র্যাগমেন্ট বা T7 পলিমারেজ ব্যবহার করে থাকি। থার্ড আরেকটা যেটা সমস্যা এই প্রসেসটার, খুব বড় সমস্যা, সেটা হচ্ছে যে এই যে প্রাইমার এক্সটেনশন করছি এর মাধ্যমে সবসময় কিন্তু এরকম নিট অ্যান্ড ক্লিন হেটেরোডুপ্লেক্স তৈরি হবে না, যেটা আমরা ইকোলাইতে ট্রান্সফর্ম করতে পারবো।
আবার বলছি এই প্রাইমার এক্সটেনশনের মাধ্যমে কিন্তু কোনো নিট অ্যান্ড ক্লিন এরকম হেটারোডিউপ্লেক্স সবসময় তৈরি হয় না যেটাকে আমরা ইকোলাইটে ট্রান্সফর্ম করতে পারি। ইন মোস্ট অফ দ্য কেসেস ইউ ক্যান হ্যাভ সিঙ্গল স্ট্যান্ডার্ড ডিএনএ, মানে এই সিঙ্গল স্ট্যান্ডার্ড ডিএনএটাই থেকে যাচ্ছে, ঠিক আছে, অর ইউ ক্যান হ্যাভ পার্শিয়ালি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, মানে এইরকম একটা জিনিস থেকে যাচ্ছে। তাহলে এই ধরনের জিনিস থেকে যাচ্ছে বা এই ধরনের জিনিস থেকে যাচ্ছে, সবসময় কিন্তু ডিএনএ পলিমারেজ বা টি4 ডিএনএ লাইগেজ ডিএনটিপি এটিপি দিয়ে দিলেই যে এরকম হেটারোডিউপ্লেক্স তৈরি হয়ে যাবে তা না। তা এই যে স্পিসিস গুলো লাইক সিঙ্গল স্ট্যান্ডার্ড ডিএনএ কিংবা পার্শিয়ালি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, এইগুলো অতিরিক্ত মাত্রায় থেকে যাওয়া এবং ফার্দার এগুলোকে যদি আমি ট্রান্সফর্ম করে দিই আমার ইয়ের মধ্যে, ইকোলাই এর মধ্যে, দেন দ্যাট ক্রিয়েটস আ বিগ প্রবলেম। ওকে, এতে ফার্দার যে মিউটেন্টের ফ্রিকোয়েন্সি, সেই মিউটেন্টের ফ্রিকোয়েন্সিটা কিন্তু আরো কমে যায়। So that's why this technique actually suffered from many drawbacks. Okay, and it has been modified in subsequent attempts, সেটার ব্যাপারে আমরা নেক্সট ক্লাসে পড়ব। এই অবধি যদি কারোর কোনো ডাউট থাকে একবার ফাইনালি আমাকে জিজ্ঞেস করুন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ রুদ্রজিৎ তো আগের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারেনি, তো ও শুনে নিয়ে তাহলে ওর কোনো ডাউট হতে পারে, ও আমাকে, রুদ্রজিৎ আমাকে নেক্সট ক্লাসে বলুন, ঠিক আছে? সো উই এন্ড হিয়ার। হ্যাঁ স্যার। কোনো ব্যাপারটা বোঝা গেল তো, মানে একটা হ্যাঁ, স্যার। ওভারঅল আইডিয়া পাওয়া গেল তো? এ দেখো, দিস ইজ আ ডিফিকাল্ট টপিক। সাইড ডিরেক্টেড মিউটাজেনেসিস কিংবা প্রোটিন ইঞ্জিনিয়ারিং এটা সোজা টপিক নয়, ঠিক আছে? এটা কিন্তু পড়তে হবে। আর সুপর্ণা, হ্যাঁ স্যার। কোনো ভাই বোন এবারে ঢুকছে নাকি বায়োটেকনোলজিতে? তুমি এত উদ্গ্রীব। হ্যাঁ ভাই বোন না, মানে একজন করেছিল চেন্নাই, তো হ্যাঁ। আমাকে বললো যে কেমিস্ট্রিতে নাম দেখাচ্ছে কিন্তু এমনি বায়োটেকে নাম দেখাচ্ছে না। দিয়ে আমি বললাম এটা আবার কি ধরনের কথা, তাহলে না, আমাদের না, তো ডিপার্টমেন্ট থেকে মেরিট লিস্ট। ওটা হতেই পারে, কারণ বায়োটেকে তো সিলেকশন হয় না সবার, মানে কেমিস্ট্রিতে চান্স পাওয়া অনেক সোজা, বায়োটেকে চান্স পাওয়া হ্যাঁ অনেক ডিফিকাল্ট। কিন্তু না না সেটা না, তোমাদের মধ্যেও যারা মাল্টিপল চয়েস নিয়েছিল, আমার মনে হয় সায়ন দাস, ওর কেমিস্ট্রিতেও 1 নম্বরের নাম ছিল, বায়োটেকেও 1 নম্বরের নাম ছিল, তো তো বায়োটেকই নিয়েছে। তো ইউজুয়ালি দুটো পেলে লোকে বায়োটেকই নেয়। হুম, আর তোমরা সেই বায়োটেকটা পেয়েও সেটাই। খেলায় ছেড়ে দিচ্ছ মোটামুটি, তাই তো? না, তাই না, ভালো করে পড়াশোনা করছো, করো ভালো করে, ভেরি গুড। ওকে, স্টাডি হার্ড, আর 1 বছর আছে, একটু পড়াশোনাটা করে নাও ভালো। দিস উইল ডিটারমাইন ইওর ফিউচার। ওকে, বাই ফর টুডে। ওকে।